হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এই ভিডিওতে আমরা কথা বলবো নিশো অভিনীত দাগি সিনেমা নিয়ে, যেটা কিছুদিন আগে থিয়েটারে রিলিজ করেছিল বাংলাদেশে এবং চরকি দৌলতে আমরা অনলাইনে দেখতে পাচ্ছি। তো সিনেমাটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। গল্প যেরকম দেখানো হয়েছিল, একজন মানুষ সে একটা কাজ করে এবং কারাগারে যায়, তার পূর্ব লাইফ এবং পরের লাইফ, তার মধ্যে যে অবস্থানগুলো দেখা যাচ্ছে, তার ক্যারেক্টারিস্টিক এবং চরিত্রের মধ্যে একটা জার্নি, এটাই এই সিনেমায় দেখানো হয়েছে। আমি বলবো এটা একটা মাস্ট ওয়াচ সিনেমা। তোমরা যারা একটু অন্যরকম সিনেমা দেখতে পছন্দ করো, একটু ড্রামা দেখতে পছন্দ করো, ক্যারেক্টার ড্রিভেন গল্প দেখতে পছন্দ করো, তাদের এটা খুব ভালো লাগবে। অবশ্যই তোমরা চরকিতে যাও এবং এই সিনেমাটা দেখো। এবং এই সিনেমায় আমার কাছে অনেক জিনিস আছে যেগুলো খুব ভালো লেগেছে। প্রথমেই, একটা সিনেমার না আমরা যখন কথা বলি তার গল্পের স্টাইল নিয়ে কথা বলি, তার ওই কয়েকটা ধারাই আছে এবং সেগুলোই আমরা বারবার বিভিন্নভাবে পরিবেশিত হতে দেখতে পাই এখানে। বা যে কোনো গল্পের বিভিন্ন, যদি আমি তার ড্রামা সেকশনগুলোকে বিভাজিত করি এবং সেই সেকশনের মধ্যে কখনো লাভ অ্যাঙ্গেল আসে, ওই যে একটা সুপ্ত বাসনা থাকে, একটা শারীরিক চাহিদা থাকে, একটা যৌনতা থাকে এবং এই সমস্ত কিছুর ব্লেন্ডিং, তার সাথে সাথে এই সিনেমায় যেটা থ্রুআউট কাঁপিয়ে বেরিয়েছে, যে ইমোশনটা আমরা বারবার বহিঃপ্রকাশ হতে দেখতে পাই, সেটা হচ্ছে গিল্ট। এবারে গিল্ট জিনিসটাকে নিয়ে পুরো একটা সিনেমা প্রেজেন্ট করা, অবশ্যই তার মধ্যে ভ্যারিয়েশন রেখেছে, বাট এই সাবজেক্টটাকে থরলি একটা সিনেমা আকারে প্রকাশ করা না, ইটস টাফ জব। কিন্তু তাও ডিরেক্টরস, মেকার্স, ক্রিয়েটাররা এবং সব থেকে বড় নিশো অ্যাজ এন অ্যাক্টর, সেটা কিন্তু খুব দারুণ পুল আপ করেছে এবং তার ফলে না আমরা এই সিনেমার এই জার্নিটাকে উপভোগ করি। এই একটা সত্তা যেটা আপনার মধ্যে আছে বা আপনাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে, সেটা দেখাতে গিয়ে কখনো কখনো স্ক্রিন প্লেতে আপনি ভ্যারিয়েশন আনতে পারেন না, আপনি কখনো লেয়ার ক্রিয়েট করতে পারেন না, বাট এখানে স্মার্টলি সেটা ডিজাইন করা হয়েছে। এই ড্রামাটা বিল্ড আপের সাথে আপনাকে কিন্তু স্ক্রিন প্লেতে এঙ্গেজিং ফ্যাক্টর ক্রিয়েট করছে, ইমোশনগুলো দারুণভাবে হোল্ড করছে। তার ক্যারেক্টারিস্টিক, তার ম্যানারিজম, ক্যারেক্টার আর্ক যেভাবে প্রেজেন্ট করেছেন ডিরেক্টর, সেটা দেখবার মতো। এবারে দেখুন, একটা কনসেপ্ট আমাদের মাথায় আছে যে যদি কোনো দাগি হোক, আসামি হোক, সে লাইফে কিছু একটা করে, তাকে দুটো ফেজের মধ্যে যেতে হয়। একটা আইনগত দিক থাকে, যেখানে তাকে হয়তো কারাগারে যেতে হয় বা সংশোধনাগারে যেতে হয়, এবং পরবর্তী যে স্টেজটা থাকে, যখন সে মুক্তি পায়, সে বা তার ফ্যামিলি কখনো এই যে সমাজ, সেখান থেকেও একটা আলাদা স্বীকৃতি পায়। আমরা যখন ক্রিমিনাল জাস্টিসের মতো সিরিজ দেখি, একদম প্রথম সিজন আপনি যদি দেখেছেন, আপনাকে মনে পড়তে হয়তো খুব হেল্প করবে যে এই জিনিসটাকে হাইলাইট করা হয়েছিল, যে আপনি হয়তো কারাগার থেকে মুক্তি পেয়ে গেলেন, আপনি হয়তো সেই সাজাটা থেকে মুক্তি পেলেন, বাট আপনার মধ্যে সেই জিনিসটা কোথাও গিয়ে থাকবে, এখনো সমাজের ভ্যালিডেশন আপনার কাছে আসতে বাকি আছে। তো সেই জিনিসটা এই সিনেমায় খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। আপনি যদি ক্রাইম করেছেন, সেটা একসেপ্ট করে নিয়েছেন, তাও আপনার মধ্যে সেই জিনিসটা কিছু সময় পেরিয়ে যাওয়ার পরেও সেই জিনিসটা আপনাকে হান্ট করবে, কারণ আপনি তো ওই জিনিসটা কিছুদিন কারাগারে বন্দি থেকেই ওভারকাম করে নিতে পারছেন না, সেই জিনিসটা তো আপনার মধ্যে থেকে যাচ্ছে। তো এই যে একটা দোলাচল, এই যে একটা সূক্ষ্ম চিত্রায়ন, এই যে একটা সূত্র ধরে বিভিন্ন জিনিসকে প্রেক্ষাপটের দিকে নিয়ে আসা, এই ব্যাপারগুলো এই সিনেমাটা দারুণভাবে ওয়ার্ক করে। এখানে কিছু আমরা এমন সিন দেখছি যেগুলোকে বলা হবে হয়তো অ্যাডাল্ট সিন, যেগুলোকে বলা হবে হয়তো কামুক চিন্তাধারা, বাট সেগুলো সিনেমায় কিন্তু দরকার ছিল, বিকজ এই ড্রামাটা না তাছাড়া ওয়ান ডাইমেনশন হয়ে যেত, বোরিং লাগতো কোথাও ক্ষেত্রে। তো সেই জায়গাগুলোকে, সেই পয়েন্টগুলোকে, সেই আইসগুলোকে ব্রেক করছে। তার ফলে শুধুমাত্র যে জিনিসগুলো পরিবেশিত হচ্ছে সেগুলো কিন্তু সিনেমায় পুট করতে হবে, সুতরাং তাই একটা চিন্তাভাবনা থেকে পুট করা নয়, এটার মধ্যে একটা মিনিংফুল জাস্টিফিকেশন আছে, যেটা আমার খুব ভালো লাগে। ক্যারেক্টার আর্কের মধ্যে স্টার্ট টু এন্ড যে ক্লোজারটা আছে, যে ক্যারেক্টারের মধ্যে দোলাচল আছে, সেটা ব্যাপক। পারফরমেন্স নিশো ফাটিয়ে দিয়েছে। মানে তার লাস্ট সিনেমা, আমি সুরঙ্গ নিয়ে যদি কথা বলি, সেখান থেকে ব্রেক নিয়ে এই সিনেমাটা করা, তার যে ক্যারেক্টার, তার যে ক্রাফট, সেটা পরদে পরদে দেখা যায়। অসামান্য একজন অভিনেতা, এবং এখানে তিনি যেভাবে নিজেকে ক্যারি করেছেন, যেভাবে হোল্ড করেছেন, যেভাবে ইমোশনালি ক্যারেক্টারটাকে পুল আপ করেছেন, যেভাবে ক্যারেক্টারটার ডিমান্ড অনুযায়ী তার থেকে বেশি কিছু ডেলিভারি করেছেন, সেটা কোথাও গিয়ে ওভার ড্রামাটিক হয়নি, সেটা কোথাও গিয়ে
অতিরঞ্জিত মনে হয় না, সেটা কোথাও গিয়ে নাটক মনে হয় না। এই জিনিসটাকে, এই ব্যালেন্সটাকে মেনটেন করা থ্রুআউট সিনেমা, ইটস নট এ ম্যাটার অফ জোক, সেটা দারুণভাবে নিশো কিন্তু পরিবেশিত করে। এবং আমি বলবো পার্শ্ব চরিত্র আরও যারা ছিল প্রত্যেকের ক্যারেক্টার খুব ভালো, প্রত্যেকের ক্যারেক্টারগুলো ভালো লেখা হয়েছে এবং সেগুলোতে যারা অভিনয় করছেন তারাও তাদের 100% দিয়েছেন। সুতরাং অভিনয় এই সিনেমায় দারুণ, কাজ খুব সুন্দর হয়েছে, টেকনিক্যালিটিস খুব ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক হোক, গানের প্রয়োগ হোক এবং সেগুলো যে জায়গায় পরিবেশিত করা হয়েছে সেগুলো বেশ সুন্দর, বেশ ভালোভাবে উঠে আসে। সুতরাং ড্রামার একটা পরিবেশনায় যেভাবে সাবজেক্টটাকে চুজ করা হয়েছে, যেভাবে দাগি ব্যাপারটাকে ইনহ্যান্স করছে বা নামকরণের সার্থকতা তৈরি করছে, সেটা দেখবার মতো। সিনেমাটা দেখে আমি ভীষণ ইমোশনাল একটা জায়গার মধ্যে গেছি, একটা স্টেজের মধ্যে গেছি এবং আই থিঙ্ক প্রত্যেকে যাবে। লাস্টের যে জায়গাগুলো তারা চেষ্টা করেছে, যে আরও আঘাত দেওয়ার ব্যাপারগুলো এসেছে, তো সেগুলো দারুণভাবে ওয়ার্ক করে। সুতরাং আমি অবশ্যই রেকমেন্ড করবো তোমাদের এই সিনেমাটা তোমরা দেখো, এবং যদি অলরেডি দেখে নিয়েছো কেমন লেগেছে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।